ও ভাইজানেরা, ছেলেরা, যুবকেরা, নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তানাকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, আগুনের মধ্যে যখন উনি পড়তেছেন, এমন মুহূর্তে আল্লাহর ফেরেশতারা বলল, ও আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুজুর আপনি যদি বলেন তাহলে আপনাকে এইখান থেকে নিয়ে যাব, এইখান থেকে আপনাকে উদ্ধার করে নিয়ে যাব। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহ পাকের ফেরেশতারা, না 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 না, আমি আপনাদের সঙ্গে যাব না, কারণ মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে এই পড়ে যাওয়ার, আগুনের মধ্যে পড়ে যাওয়ার এই দৃশ্যটা তো আল্লাহ পাক দেখছেন। ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে চলে যাওয়ার পরে আল্লাহকে বললে, ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আপনার হাবিব, আপনার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা উদ্ধার করতে গিয়েছিলাম, বাঁচাতে গিয়েছিলাম, কিন্তু না না না, তিনি আমাদের সঙ্গে আসলেন না। ওই সময় আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা দেখতে থাকো। আল্লাহ পাক ওই সময় আয়াত নাযিল করে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ পাক ওই সময় আয়াত নাযিল করে আগুনকে লক্ষ্য করে ওই সময় বলে দিলেন, আগুন, ওরে আগুন, তোমাকে আমি বলে দিলাম আমার ইব্রাহিমের জন্য ওই জায়গাটা শীতল হয়ে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আগুন নিভে যা, আর আমার ইব্রাহিমের জন্য ওই স্থানটা বিরাট আকৃতির একটা ফুলের বাগান তৈরি হয়ে যা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় নমরুদ উপর থেকে দেখছেন ইব্রাহিম পড়ে কিনা, কিন্তু না না না, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তানাকে কিন্তু পোড়াতে পারলেন না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরকে এমন করে এমন কঠিন কঠিন পরীক্ষা দিতে হয়েছিল। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরকে আরো কঠিন পরীক্ষা দিতে হয়েছিল। সেই কঠিন পরীক্ষার মধ্য থেকে আম্মা জান হাজেরা এমন করে তানার শিশু সন্তান, ওই শিশু সন্তানকে এমন করে তানাকে নিয়ে যে জায়গায় এখন কাবা শরীফ রয়েছে, ওই কাবা শরীফ আদিতেও ছিল, তার আদিতেও ছিল। এমনকি ফেরেশতারা ওই কাবা শরীফটাকে তোয়াফ করতেন। ওই কাবা শরীফ অনেকবার সংস্কার হয়েছে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কিন্তু সংস্কার করেছেন। অর্থাৎ কি হয়েছে, যে কোনো কিছু নষ্ট হয়ে গেলে, যেমন আমাদের ঘর বাড়িগুলো এমন করে যদি খারাপ হয়ে যায়, রং উঠে যায়, চটনাগুলো বিশেষত প্লাস্টার যদি ফেটে যায়, আমরা কি করি, সেগুলোকে তুলে আবার সুন্দর করে প্লাস্টার করে ওগুলোকে আমরা আবার ঠিক করি। তো ওই রকম একটা কঠিন পরীক্ষা দিতে হয়েছিল আম্মাজান হাজেরাকে আর নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এমন একটা সময় নির্দেশ দিয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে যে আম্মাজান হাজেরাকে আর ইসমাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অমুক জায়গায় মরুভূমিতে, ওই কাবা শরীফের বেশ কিছুটা দূরে, ইতিহাস অনেক, আমার সময় খুবই সংক্ষেপ, তার মধ্যে ছোট ছোট করে বলছি। জি, তো ওই রকম জায়গায় তখন কিন্তু সম্পূর্ণ মরুভূমি, সেই মরুভূমি এলাকাতে যেখানে কোনো পানির ব্যবস্থা নাই। ছোটবেলায় আমরা দেখেছি দাদিমারা অনেকে পুকুরের, অনেকে ওই কুনি না ঘেরি বলে না, ওই সব পানিও নিয়ে আসতো, তাই তো নাকি? কল তো এখন সব বাড়ি বাড়ি হয়েছে, আগে তো এমন ছিল না। এখন সরকার থেকেও অনেক কলের ব্যবস্থা করে দিয়েছে, এগুলো হয়। জি, তো সেই সময় ওইখানে কোনো পানির ব্যবস্থা ছিল না। সেই জায়গাতে
আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মাজান হাজেরাকে এবং ইসমাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে চলে এসেছে। আচ্ছা বলুন, যে বাচ্চাটা ৮০ বছর বয়সে হয়েছে, ৮০ বছর বয়সে হয়েছে, সেই বাচ্চাটাকে এবং বিবিকে ওখানে ফেলে রেখে আসতে হয়েছে। কার জন্য? আল্লাহর কঠিন পরীক্ষা, আল্লাহর নির্দেশটা শুনে, এমনিতে নয়। মানে এরকম ৫টা কঠিন পরীক্ষা তানাকে দিতে হয়েছে। জি, এরকম একটা মুহূর্তে তানাকে রেখে চলে আসা হয়েছে। তানাকে রেখে চলে আসার পরে বেশ কিছু কাল ও চলে গেছে, বাট আবার যখন হুকুম হলো তানার কাছে যাওয়ার, তানার সাথে সাক্ষাৎ করার, এবং বাচ্চা একটু বড়ও হয়ে গেছে, এরপরে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি স্বপ্নের মধ্যে দেখছেন যে তোমার খুব প্রিয় জিনিস, তোমার খুব প্রিয় জিনিস, সেটা তোমরা আমার রাস্তায় তুমি কুরবানি করে দাও। কি বলছে? আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। তো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবছে, হয়তো আমার তো উট আছে, দুম্বা আছে, ছাগল আছে, এগুলো আছে, তো মনে হয় এর থেকেই মনে হয় আল্লাহ চাইছে। তো উনি যেটা কেতাবে এসছে ১০০ মতো উট জবাই করে দিয়েছে। কিন্তু তারপরেও উনি আবার ফের স্বপ্নে দেখছেন যে হে ইব্রাহিম, তুমি তোমার সব থেকে প্রিয় বস্তুকে কুরবানি করো। কিতাবের মধ্যে এসছে যে উনি আবার ১০০ দুম্বা আবার কুরবানি করে দিলেন। আবার পরদিন ফের স্বপ্ন দেখছেন যে তোমার সব থেকে প্রিয়, আমি কিন্তু এত শর্টকাট বলছি যে ঘটনা অনেক বড়, হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে। সব থেকে প্রিয় তাকে আমার রাস্তায় কুরবানি করতে হবে। কাকে বলতে চেয়েছে বুঝতে পারছেন? যে বাচ্চাটা হয়েছে এত বয়সে, ভাই আমাদের সমাজে যদি এই রকম বয়সে আমরা দেখি, এমনি তো সাধারণত মানুষ বেশিরভাগ মারাই যায় ৬০-৭০ বছর বয়সে, ৫০ বছরেও এখন দেখা যাচ্ছে মারা যাচ্ছে, এরকম যায়। তো সেই বয়সে বাচ্চা হয়েছে, তো আমাদের সমাজে যদি এই রকম হয়, সেই মানুষটার বাস্তব যেটা আমাদের কাছে অনেক মানুষ এসে বলে, তো আমি ডাক্তারি করি, আমি ৪-৫ জায়গায় বসি, তো কলকাতাতে ২ জায়গায় বসি, তো অনেক মানুষ এসে কান্নাকাটি করে, বাচ্চা দেওয়ার মালিককে আমি তো নই, কেউ নয়, বাচ্চা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। বলে সমাজে এত পরিমাণে আমাদেরকে নিপীড়িত হতে হয়, মানে মানুষ এত বড় ছোট বড় কথাবার্তা বলে, যা মানে ওই কষ্ট সহ্য করা বড্ড মুশকিল হয়ে পড়ে। এগুলো কিন্তু বলতে নেই, কারণ তাদের তো কেউ যখন বিয়ে শাদী করেছে, তাদের কিন্তু ইচ্ছা যে তাদের পরিবার বাড়বে, তাই তো? এটা স্বাভাবিক, তার জন্য তার উপরে নিপীড়ন করার দরকার নেই বা বলতে নেই। আমাদের সমাজে আর একটা খুব বড় একটা রোগ আছে। কি রোগ? যদি কোনো মানুষের পরপর মেয়ে সন্তান হয়, তার উপরে একটা আলাদা টার্গেট হয় না? আলাদা একটা টার্গেট হয়। আমি যেহেতু ডাক্তার বলে, প্রফেসর ডক্টর বলে আমি একটু ভেঙে দিচ্ছি। আমাদের দেহে অনেক জিনিস আছে, অসুবিধা নেই বলছি, অসুবিধা নেই, একটুখানি জেনে নিলে আপনাদের অনেক সুবিধা হবে, তাহলে জীবনে এই ডাউটটা থাকবে না। ছেলে হবে না মেয়ে হবে, সম্পূর্ণটা নির্ভর করে পুরুষ মানুষের উপরে। আমাদের দেহে ক্রোমোজোম আছে 23 জোড়া, তো এক্স আর ওয়াই ক্রোমোজোম। তো সেই ক্রোমোজোমে যদি এক্স এক্স হয়, অর্থাৎ পুরুষের 23 জোড়া এক্স এক্স ক্রোমোজোম হয়, তাহলে কিন্তু মেয়ে সন্তান। আর যদি এক্স ওয়াই হয়, তাহলে পুরুষ ছেলে হবে, মানে পুত্র সন্তান হবে। পুরোটাই নির্ভর করে সম্পূর্ণ ছেলের উপরে। তাহলে কি মেয়েদের উপর অত্যাচার করা ঠিক হবে? ওর কোনো দোষ আছে? আমরা যেমন খেতে
শস্য দিই না, ধান রুই। আমরা যেমন ধরনের ধান দিই বা শস্য দিই তেমনই ফসল হবে। অতএব আজ থেকে আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ, ইয়াং ছেলেপিলেরাও আছে, মাথায় রাখবে যে ছেলে হোক মেয়ে হোক যাই হোক, সেটা কিন্তু সম্পূর্ণটাই নির্ভর করবে একজন পুরুষ মানুষের উপরে। কারণ এটা ডাক্তারিতে প্রচুর গবেষণা হয়েছে। আমাদের যে মেডিকেল কলেজ আছে, আমি এটা ছাড়াও আরো 5টা করেছি, ত্রিপুরাতে করেছি, অসমে করেছি। এই কাল তো আমাদের ইয়াসপুর যে রহমতিয়া আপনার এতিমখানা মাদ্রাসা আছে, পরপর 2 দিন ফ্রি মেডিকেল, 1 টাকাও না। লোকে জলসা করে, লাভ হয়। আমি জালসা